এর কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ তাআলা মানব জাতির আপনার তানা ইবাদতুল লাগিয়া রহমানের ইবাদত করার লাগিয়া সৃষ্টি করেছেন। কোরআন আল কারীমের অন্য জায়গায় ফরমান ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন্নাত জাতিকে আমি সৃষ্টি করেছি তানা ইবাদত করার লাগিয়া। আমরা এই দুনিয়ার জমিনে আইলাম, আয়াখে কতটুকু আল্লাহ তাআলার ইবাদত করতে পারলাম? আমরা পাঁচ ওয়াক্তের নামাজ খানানি পর্যন্ত যথাযথভাবে সুন্দর সুষ্ঠুভাবে সুচারুরূপে নামাজ খানানটাও পর্যন্ত আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয় না। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ফরমায়, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে ইমানদার বান্দাগণ, তোমরা কি করো? আমারে ভয় করো। যেভাবে আমারে ডরানির হক আছে, আমারে ভয় করার হক আছে, সেইভাবে তোমরা আমারে ডরাও এবং ভয় করো। আর মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া আমরা মৃত্যুবরণ করতাম না, আল্লাহ তাআলারে ডরাইতাম। যেভাবে ডরানির হক আছে, আমরা মুসলমান হকলের বৈশিষ্ট্য হইল গিয়া মাঝে মধ্যে ডরাই, মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করি, আর সময় পাইলে সুযোগ পাইলে নামাজ পড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে নামাজ পড়ি, লজ্জার কারণে কোনো সময় নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলারে ডরাইয়া আমরা নামাজ পড়ি না। এই যে বর্তমান ঠান্ডার যে মৌসুম আছে, সেই ঠান্ডার মৌসুমে মসজিদের মধ্যে ফজরের নামাজও কতজন মানুষ পাওয়া যায়? ইমাম ছাড়া 4 জন 5 জন 7 জন 10 জন, বেশি থেকে বেশি মানুষ পাওয়া যায়। এর চাইতে বেশি মানুষ নামাজও পাওয়া যায় না। প্রত্যেক দিন মসজিদের মধ্যে ফজরের ওয়াক্ত মুয়াজ্জিন আযান দিতরাম, আর সমস্ত মুসল্লিয়ানে কেরাম হলরে হামসাবাসীরে সমস্ত ইমানদার মুমিন মুসলমান হলর আহ্বান কতরা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তাকিয়া নমাজ বালা, ঘুম তাকিয়া নমাজ বালা। আর আমরা কইয়ার নমাজ তাকিয়া ঘুম বালা। প্রতিদিন ফজর অন্যান্য ওয়াক্ত মুয়াজ্জিন আপনার আযান দেন, হাইয়া আলাস সালাহ, আও নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবির জন্য হইয়া আহ্বান করেন মুমিন মুসলমান ইমানদার কণ্ডে। কিন্তু আমরা কজন সেই আজানের সাড়া দিয়া আহ্বানে আমরা মসজিদে গিয়া হাজির হই? নমাজ তো আমরা এরাও পড়ি, ইবাদত তো আমরা এরাও করি। যারা আপনার বয়স্ক হয়ে গেছেন, যারা আর কোনো কাজ নাই কাম নাই, আপনার রিটায়ার্ডের মধ্যে গেছেন গিয়ে এরাও নামাজ পড়েন, এরাও আল্লাহরে একটু ডরান, ভয় করেন। কারণ বুঝেন যে আমার মৌতের সময় হয়ে গেছে, আর বেশি দিন হয়তো দুনিয়ার জমিনও নাও থাকতাম পারি, কিন্তু আমাদের মৌতের কোনো গ্যারান্টি নাই, কার কোন সময় মৌত আসবে। সামাইলে তিরমিজির মধ্যে আইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় চুলে এবং দাঁড়িয়ে মিলাইয়া আপনার 19 কেসা ফাঁকিছে। আমরা এমন মানুষই দুনিয়ার জমিন আছি, খেওরের মুখর সমস্ত দাড়ি হয়তো সাদা হইয়া আসছে, খেওরের আপনার মাথার সমস্ত চুল হয়তো সাদা হইয়া আসছে। এখন পর্যন্ত আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করতাম পারি আর না। এমন মানুষ আপনার এই দুনিয়ার জমিন আসেন, নমাজ পর্যন্ত জানেন না। মসজিদে গিয়ে আপনার নমাজও কীভাবে দাঁড়াইতা, মসজিদে কীভাবে আপনার সফর কোন জায়গার মধ্যে নমাইয়া দাঁড়াইয়া নামাজ পড়িতা, এটাও পর্যন্ত জানা নাই। কোন জায়গার মধ্যে সুন্নত পড়িতা, কীভাবে সুন্নত পড়িতা, এটাও জানা নাই।
আপনার জমাতের সময় হয়ে যায়, দেখা যায় মুসল্লিয়ানে কেরাম হলে গিয়া আপনার সুন্নত পড়া আরম্ভ করে দিয়েছেন, প্রথম কাতার ইমাম সাহেবের পিছনে গিয়া দাঁড়াইয়া আছেন না, নিলে মানুষ পাওয়া যায়। ও মুসলমান, তোমার বয়স 50 বছর হইয়ার নয়, এখন পর্যন্ত সুন্নত পড়ার জায়গাটা চিন পাইলায় না। মসজিদের কোন জায়গা গিয়া সুন্নত পড়িতায়, কিভাবে সুন্নত পড়িতায়, কোন জায়গা গিয়া দাঁড়াইতায়, ওটাও এখন পর্যন্ত জানা হইল না। আপনার মসজিদ ইমাম সাহেবের পিছনে গিয়া নামাজও গিয়া দাঁড়াইতা করিয়া এক জায়গাত এক শ্রেণীর মানুষ আছেন আপনার কম্পিটিশন করেন, আর আরেক শ্রেণীর মানুষ আছেন আপনার মসজিদের আগর খাতারও গিয়া নামাজ পড়িতে আপনার ভয় করেন। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নামাজের সব সম্পর্কে প্রশ্ন করেন, কোন সফর মধ্যে নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মর্তবা ফরমান, 3 মর্তবা জবাব দেন। প্রথম খাতার নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়। 4 নম্বর বার আল্লাহর রাসূলে ফরমান, 2 নম্বর খাতার নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়। আর এক গুরু মানুষ আছেন আগর খাতারও যাইতে ডরাইন, আর এক গুরু আছেন আপনার আগর খাতারও গিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতা করিয়া আপনার কম্পিটিশন লাগাই দেন। তো মুহতারামা হাজিরিনে কেরাম, ইমাম সাহেবের পিছনে দাঁড়ানিটা অবালা আছে। সর্বপ্রথম মসজিদের আপনার রহমত হাদিস শরীফের মধ্যে আইছে, রহমত নুজুল হয়, রহমত পড়ে ইমাম সাহেবের করে ইমাম সাহেবের উপরে, আর এরপরে আপনার ইমাম সাহেবের পিছনে যেই আছেন এনার উপরে আল্লাহর তরফ থেকে আপনার রহমত নুজুল হয়। সুবহানাল্লাহ। কিন্তু ওলা মানুষ ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াইতো, যে মানুষে আপনার ইমাম সাহেবের ওযু টুটি যায়, যদি নামাজের মধ্যে যদি কোনো বিঘ্ন ঘটি যায়, নামাজ যদি আপনার ইমাম সাহেব সম্পন্ন করা সম্ভব হয় না, তাহলে পিছনে যে আছেন এন খলিফা বন্তা এনারে টান দিয়া নিয়ে মুসল্লার মধ্যে রাখিয়া ইমাম সাহেব তার খাজ খাম যেটা আছে ওটা সারিয়া আবার নামাজের মধ্যে শরীক হইতা, আর পিছন থেকে যে সামনে যাইবা এনকে আপনার বাকি থাকা নামাজের পুরা করতা। ওলা একজন যোগ্য মানুষ ইমাম সাহেবের পিছনে খাড়া হইতা। এখন কিন্তু আপনার দেখা যায় দাড়ি নাই, এরপরে আপনার টাকা পয়সা আলা মানুষ যায়, এই মসজিদ কমিটির সেক্রেটারি হইন, মসজিদের প্রেসিডেন্ট হইন, আর তাইনকে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতা করে কম্পিটিশন করেন। তো মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা 5 ওয়াক্তের নামাজ এখন পর্যন্ত বয়স 40 বছর হইয়া আসছে, 50 বছর বয়স হইয়া আসছে, এখন পর্যন্ত নামাজ 5 ওয়াক্তের ঠিক মতো আদায় করতাম পারলাম না। আর মুসলমানের উপরে আপনার নামাজ 7 বছর বয়স থেকে আপনার ফরজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন। ও আমার উম্মত, যখন তোমাদের বাচ্চা হলো, তোমাদের সন্তানাদির বয়স 7 বছর হয়ে যাইব, তখন তোমাদের সন্তানাদির নামাজ পড়ানির লগে তুমি তাই হুকুম করো। আর 10 বছর বয়স যখন হয়ে যাইব, ওয়াদরিবুহুম আলাইকা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর বয়স হয়ে যাইব, তখন তোমাদের সন্তানাদিরে নামাজ পড়ানির জন্য কি করো বলে বেত্রাঘাত করো, ডান্ডা দেও নামাজ পড়ানির লগে। আপনার যেসব বল প্রয়োগ করার প্রয়োজন আছে নামাজ পড়ানির লাগিয়া, সেই সব বল প্রয়োগ করিয়া তোমার বাচ্চারা নামাজ পড়াইতাই। আর হাদিস শরীফের মধ্যে আইছে 10 বছর বয়স হওয়ার পরে আপনার বাচ্চারেও যদি সম্ভব হয় তাহলে বিছনা আলাগ করিয়া দিলাইতা। 10 বছর বয়স হওয়ার পরে বাচ্চার বিছনা আলাগ করে দিতাম। হাদিস শরীফের মধ্যে আইছে বেকার মাসলা এটা হলো গিয়া, 2 জন যুবক আপনার এক বিছনার মধ্যে আপনার ফুতিতা না ঘুমাইতা না, 2 জন সাবালিকা মেয়ে এক বিছনার মধ্যে ঘুমাইতা না। শরীয়তে এটা আপনার জায়েজ দিছে না, সম্মতি দিছে না। কিন্তু যদিও সম্ভব হয় তাহলে ফুতকুয়া, আর যদি সম্ভব হয় তাহলে 10 বছর বয়স হওয়ার পরে আপনার বাচ্চাদের বয়স 10 বছর হওয়ার পরে বিছনা পর্যন্ত আলাগ করিয়া দিলাইতাম। তো মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা মাঝে মধ্যে আল্লাহর ডরাই আর মাঝে মধ্যে আল্লাহর ডরাই না। কোনো সময় দেখা যায় শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে আমরা লিপ্ত থাকি যাই, দেশদ্রোহী কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি যাই, প্রশাসন বিরোধী কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি।
আপনারা জানেন অনেক সময় দেখা যায় আপনার মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেরা, মুসলমান যুবক সকল আপনার ডাক্স ব্যবসায়ী, আপনার ডাক্স ব্যবসার মধ্যে ধরা খান কোটি কোটি টাকার ডাক্স সাথে লইয়া ধরা খান, আপনার কোটি কোটি টাকার ডাক্স লইয়া ধরা খান। আপনি বাবার খবর রাখার প্রয়োজন আছে, দায়িত্ব আছে। আপনার ছেলে কি ব্যবসা করে, কোন ব্যবসার মাধ্যমে আপনার ছেলে টাকা উপার্জন করে, এটা বাবার দায়িত্ব আছে। নবীজি ফরমান কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ময়দানে মাহশরের দিন আপনার প্রত্যেক জিম্মাদার অকলরে তার জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হইব। যতক্ষণ পর্যন্ত তার জিম্মাদারির আদায় করতে পারছে না, জিম্মাদারির যথাযথ জবাব দিতে পারছে না, উত্তর দিতে পারছে না, আপনার এক কদম অগ্রসর হওয়া সম্ভব হইত নাই। এক হামসায়ার লগে আপনার এই হামসায়ার মুরব্বী যারা আছেন, লিডার প্রকৃতির মানুষ যারা আছেন, এরা হইলে কি হামসায়ার জিম্মাদার। এই হামসায়ার ভিতরে সব যারার উপরে নামাজ ফরজ আছে এরা নামাজ আদায় করেননি। এই হামসায়ার ভিতরে আপনার এই মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করেনি। এই হামসায়ার লিডার প্রকৃতির মানুষ যারা আছেন, মুরব্বী যারা আছেন, মাতব্বর যারা আছেন, এরার উপরে এই দায়িত্ব আছে। একটা পরিবারের জিম্মাদার যেই না শুন যাইন পরিবারটা আপনার জিম্মাদারি চালাইন, পরিচালনা করেন, এনার উপরে দায়িত্ব আছে। তার পরিবারের সদস্য যারা আছেন এরা শরীয়তর গণ্ডির ভিতরে চলাফেরা করেননি। একজন মা যদি তখন তাহলে তার মেয়ে অকল শরীয়তর গণ্ডির ভিতরে চলাফেরা করতানি, এই মার উপরে কিন্তু সেই দায়িত্ব এবং কর্তব্য আছে। গতিকে আপনি মা যদি নমাজি হইন আর বাবু যদি নমাজি হইন, আপনার ছেলে অকল যদি নমাজি হইন না, শরীয়তের গণ্ডির ভিতরে চলাফেরা করনেওয়ালা হইন না যদি, তাহলে আপনি বাবা জন্নত যাইতে পারতা নাই, আপনি বাবা ময়দানে মাহশরের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারতা নাই, আপনি মায় জবাব দিতে পারতা নাই, কিয়ামতের দিন খেও খেওর সাহারা হইতা নাই।